উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা বৃদ্ধ অশোক দাস পেশায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপখেলা দেখিয়ে অর্থ উপার্জন করে কোনো মতো সংসার চলে। রবিবার সকালে আসানসোলের কুমারপুর তিলাবাদ এলাকায় আজকে এই বৃদ্ধা অশোক দাস অজয়গড় সাপটি নিয়ে খেলা দেখাতে এলে বন দপ্তরের আধিকারিকেরা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। বৃদ্ধ অশোক দাস ওই অজগর সাপটি ঝোলা থেকে ভরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে অর্থ ও চাল উপার্জন করে, তাতেই তার সংসার চলে বলা যায়। এই সাপ খেলা দেখিয়ে কখনো 60 টাকা বা 70 টাকা থেকে 80 টাকা উপার্জন হয়, সাথে খেলা দেখিয়ে ভাতের চাল পায়, সেই সব বাড়ি নিয়ে যায়, তাতে কোনো মতে সংসার চলে। এছাড়া রয়েছে তার 4টি কন্যা, এখনো বিয়ে হয়নি তাদের বলে জানান খেলা দেখানো ওই বৃদ্ধা অশোক দাস। এইভাবেই চলে তার সংসার। কিন্তু খেলা দেখানো সেই অজগর সাপটি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। তবে বন দপ্তরের কর্মীরা বলেন গোপন সূত্রে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে। এইভাবে সাপ নিয়ে ঘোরা আইন বিরোধী কাজ যারা এখনো করছেন তারা যেন না করে, এই বার্তা দেয় উদ্ধার করতে আসা বন দপ্তরের কর্মীরা। এই যে সাপ দেখাচ্ছে খেলা, দেখা যায় কিন্তু অজগর সাপ কিন্তু খেলা দেখাতে পাওয়া যায় না। হ্যাঁ, না এই কেমন লাগছে? ওটা পেয়েছে এখন ছোট বাচ্চা আছে, সেই জন্য ওটাকে নিয়ে ধরে খেলা দেখাচ্ছে। এটা বড় হয়ে গেলে দেখানো যাবে না, না এর থেকে অনেক বড় হয়। ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি অন্য এরকম বিষাক্ত সাপ। হ্যাঁ, ওই সাপগুলো থাকে, কিন্তু এখন ওটা নেই, এটাই আছে ওনার কাছে। এই সাপটা কি মানে খেলা দেখানো উচিত? না, দেখানো তো উচিত না, এগুলো তো মানে ধরে নিয়ে চলে যায় সরকারের লোক। এটা কোন জায়গা? এটা তিলাবাদ গোপালপুর। আমার নাম বাদল। পেয়েছিলাম এখানকার লোকাল পাবলিক প্লাস ওরা কিছু মানুষ আমাদের খবর দিয়েছিল, আমরা অফিস থেকে ডিরেক্টলি আসি এখানে বড়বাবুর ইনফরমেশনে এসেছি। আমরা এসে আমরা এই অজগর সাপটিকে উদ্ধার করেছি, ওদের পাবলিকের হাত থেকেই নিয়েছি আমরা। এখন আপাতত এটা আমরা অফিসে গিয়ে সুরক্ষিত জায়গায় ওকে আমরা রেস্কিউ রিলিজ করে দেবো। এইভাবে কি সাপ নিয়ে ঘোরা যায়? বা না, এইভাবে তো সাপ নিয়ে ঘোরার কোনো মানে এটা আইন বিরোধী কাজ। যারা করে থাকেন এইগুলো যেন পরবর্তীকালে যারা এখনও করছেন তারা যেন না করে, এটা আমাদেরও অনুরোধ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। ধন্যবাদ। একদমই তাই, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যেটা অনুরোধ যে এই অজগর কিন্তু বন্য আপনার প্রাণী। কত বয়স হবে আপনার আন্দাজে? এটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, আমরা তো খুলে ভালো করে দেখিনি এখনো। বাচ্চাদের 3 মাস আছে। আপনার নাম? আমার নাম রয় চ্যাটার্জি। রয়? আপনি আপনার ডিভিশন? আমার পিএস। हमारा वो যে ঘুরে টুরে মাগনা করে চাল পয়সা আপনার বাড়ি কোথায়? বাড়ি ভুবনেশ্বর। ভুবনেশ্বর। আপনি সিমলাপালে এলেন কি? শিমলাপাড়ের দিকে আসছি আমি। আচ্ছা, সিমলাপাল তো বাঁকুড়া। হ্যাঁ, ওইদিকে শুধু ঘুরে ওইদিকে পাহাড় আছে, ও পাহাড়ের ভিতরে ধরে পাহাড়ে পাড়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই সাপ ধরেই সংসার চলে, কী করবো বাবা, আর কোনো আইন নেই। আইন কিছু নেই। কত টাকা ইনকাম হয়? তো বাবা এই 50-60 টাকা 80 টাকা 100 টাকা, আর চালটাই বাড়ি নিয়ে যায় বস্তা করে। তারা লোকাল গাড়িতে যায়, কিছু না কিছু দেয়? হ্যাঁ লোকাল বাড়িতে যায়। কেন আর কোনো কাজ নেই? নাই বাবা, ছেলে পিলে সংসার? ছেলে পেলে 4টে মেয়ে, বিয়ে হয়নি। কোথা থেকে আসছেন? অজগর সাপের কাছে। তো কত বড় আছে এটা? এটা আমার কাছে 15 কিলো মতন হবে। 20 হবে এর মধ্যে? 20 নাই না? তাও কোন কোন জায়গা আপনি এই সাপ নিয়ে পরে ঘুরে বেড়ান? হ্যাঁ কাকু, কোন কোন জায়গায় এই সাপ নিয়ে পরে ঘুরে বেড়ান? পাড়ায় পাড়ায় ঘুরে। তো এই সাপ কি আপনার এই থলির মধ্যেই থাকে? না, ঝাঁপির মধ্যে রাখে, ঝাঁপির মধ্যে, মানে দেখাবার জন্য আপনি এই গালাতে করে নিয়ে আসে। আপনার নাম কাকু? আমার নাম অশোক দাস।